বাসায় বসে মাত্র 5 মিনিটে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কফি বানানো যায় আজকের ব্লগে সেটাই দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি বেশ ভালোই। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বাসায় বসে কিভাবে আপনারা 5 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে কফি বানাবেন সেটাই। এইরকম 2টা কপি আমার হাজব্যান্ড হচ্ছে বাহির থেকে নিয়ে আসছে, প্যাকেটের কপিও নিয়ে আসছে। তো এতদিন এই কপিটা খোলা হয় নাই, প্রথমে হচ্ছে প্যাকেটের কপিগুলা খাওয়া হয়েছে। তো আজকে হচ্ছে বাচ্চারা বলতেছে কপি খাবে, এখন বাজে রাত 10:30। তো আমি বলি যে তাহলে তোমাদেরকে আজকে রেস্টুরেন্ট স্টাইলে কফি বানিয়ে দিই। বাচ্চারা বলে যে আচ্ছা ঠিক আছে দেন। তো আমি এখানে কফি নিয়ে নিব এখন 3 চা চামচ। এই কফিটা খুবই ভালো মানের, ওর আব্বু হচ্ছে প্রতিবার এই কফিটায় নিয়ে আসে। তো এখানে আমি 3 চা চামচ কফি নিয়ে নিলাম। তো কফি নেওয়া হয়ে গেলে আমি বয়মের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব, নয়তো বাহিরের বাতাস লাগলে কফিটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আর কি। তো এখানে 1 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম আমি। তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিব। এখানে প্রায় 3 চা চামচের বেশি হবে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন একটা চা চামচ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে যে একদম ফোমি হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। তো আপনাদের সাথে আর তো কফির কালারটা চেঞ্জ হয়ে আসলে জাল করা দুধ দিয়ে দিতে হবে কফির মধ্যে। এই যে দেখছেন আপনারা, আমি কিন্তু এখানে জাল করা দুধ দিয়ে তারপরে কফিটা করে নিয়েছি। আসলে এখানে দেখানোর আর কিছু নেই, এখানে হচ্ছে জাল করা দুধ দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে কফিটা হয়ে যাবে। আর উপরে আমি কিছু কফির দানা দিয়ে দিয়েছি। দেখেন কফিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি হচ্ছে ইফতারি বাছতেছিলাম। কড়াইতে আগের দিনের কিছু তেল ছিল, আগের দিন যে ইফতারি ভেজেছি, তো অল্প কিছু তেল ছিল। আমি ভাবছি যে সেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজিগুলো ভেজে নিই, যেহেতু পেঁয়াজি কম তেলেও ভাজা যায় সেজন্য আর কি। পেঁয়াজিগুলা প্রথমে ভেজে নিলাম, তারপরে হচ্ছে আমি এখানে বাকি ইফতারিগুলা ভেজে নিব, বাকি যে আইটেমগুলো থাকে ওগুলা ভেজে নেব আর কি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু সালাডটা কেটে নিচ্ছে। এইবার রমজানে আমার হাজব্যান্ড আসাতে আমার কষ্ট অনেকটাই কমে গিয়েছে, আমার এত বেশি কষ্ট হচ্ছে না। আসলে এরকম একটা হাজব্যান্ড থাকলে আর কি লাগে, সব কাজে আমাকে কিন্তু হেল্প করে। আমি মনে করি যে সব হাজব্যান্ডরা কিন্তু বউদেরকে এভাবে হেল্প করলে কোনো কষ্ট মনে হয় না। তো এইদিকে আমি কিন্তু এক এক করে সবগুলা আইটেম ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি আলুর চপগুলা ভাজতেছি। প্রথমে হচ্ছে বেগুনি, মরিচা, তারপরে হচ্ছে পেঁয়াজি, ডিম চপ সবই আমি ভেজে নিয়েছি। দয়া করে আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আমার যতটুকু ক্ষতি হবে তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি কিন্তু আপনার হবে। তো নিজের ভালো পাগলেও বুঝে, সেজন্য বলছি আর কি, আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। তো আমার সবগুলো ইফতার আইটেম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি প্রথমে হচ্ছে ছোলা বুটটা ভুনা করে নিয়েছি। তো আগের দিনেরও কিছু ছোলা ছিল, এগুলা হচ্ছে একটু গরম করে অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর হচ্ছে আজকে আবারও কিছু ছোলা আমি ভুনা করে নিয়েছি। তো এখানে ফল ফ্রুট কেটে নিয়েছে আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে ছেলে হচ্ছে ট্যাংটা বানিয়ে নিয়েছে, আর ওর আব্বু বাকি সবগুলা করেছে।
তো আমাদের কিন্তু এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আরও একটা রোজা সুস্থ শরীরে কাটিয়ে ইফতারটা সম্পূর্ণ করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন বাকি রোজাগুলোও এভাবে সুস্থ শরীরে কাটিয়ে তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার আগের ভিডিওতে আমার খুব প্রিয় একজন আপু কমেন্টস করেছে। আপুর আইডির নাম হচ্ছে শাহিনা ব্লগস। আপু লিখেছেন, দারুণ একটা ভিডিও শেয়ার করছেন, আমি কিন্তু চমৎকার রেসিপি দেখার জন্য থাকবো। আসলে আপু বড় একটা কমেন্টস করেছে। আপু তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো আপু, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। পরের কমেন্টটা করেছে সাইফা ইয়াসমিন বিডি ব্লগ থেকে সাইফা আপু। আপু লিখেছেন, ইনশাআল্লাহ দেখা শুরু করলাম ফান্না আপু লাইক দিয়ে। তারপরে আপু বলেছেন, পেঁয়াজি বেগুনি আলুর চপ সব মিলে খুব ভালো লাগলো। আপু অসংখ্য ধন্যবাদ এভাবে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপু আসলে তোমরা এত এত কমেন্ট করো, আমি কমেন্টগুলো পড়ে শেষ করতে পারবো না। অনেক অনেক কমেন্ট করো, তো সময়ও পাই না, দেখা যায় যে কমেন্টগুলো ভালোভাবে পড়তেও পারি না, অনেক কাজের চাপ থাকে। জীবনের ডায়েরি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাল্লাহ অনেক আয়োজন দেখলাম। আপু অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে আমার পাশে থেকো আর তোমরা অনেক অনেক ভালো থেকো। তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য শাক ভাজি করে নিচ্ছি। উনি মাছ মাংস খেতে চায় না, তো ওনার জন্য হয়তো ভর্তা শাক সবজি এগুলাই করতে হয়। তো আমি এখানে শাক ভাজি করে নিচ্ছি। তো এখন রাত প্রায় 9:30টার মতো বাজে। উনি তারাবি পড়তে গেছে, এখনও আসে নাই। তো আমি এই ফাঁকে শাকটা ভাজি করে নিচ্ছি আর একটু মাছ রান্না করে নিলাম, মাছ আর ডিম রান্না করে নিব। তো উনি কিন্তু নামাজ পড়তে গিয়েছে, তার মধ্যে আমি রান্নাটা সেরে নিলাম আর এখানে চা বসিয়ে দিলাম। উনি যেহেতু নামাজ পড়তে গিয়েছে, আসি যেন চাটা খেতে পারে, তো সেজন্য আমি চাটা বসিয়ে দিলাম। আর আমি এখন নামাজে দাঁড়িয়ে যাব, চাটা হতে থাকবে আর আমি নামাজ পড়ে নিব। আমার মিষ্টি মিষ্টি প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্টস করে, তো সবার কমেন্টসগুলো পড়ার সময় হয়ে ওঠে না। আসলে এত ছোট্ট একটা ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব না। যাদের কমেন্টসগুলো পড়তে পারেনি তারা কেউ মনে কষ্ট নেবেন না। সময় করে অন্য অন্য ভিডিওতে সবারই কমেন্টস পড়ার চেষ্টা করব, এক এক দিন এক একজনের কমেন্টস পড়ব, দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না। তো আমি এখন চাটা বসিয়ে তারপরে নামাজ পড়ে নিব। তো এরই মধ্যে আমার কিন্তু নামাজটাও পড়া হয়ে গেছে আর এই যে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি ডাইনিংয়ে নিয়ে আসছি, ডাইনিং টেবিলে এনে সব কিছু রেখে দিয়েছি। তো ছেলেরা যেহেতু মাছ খায় না, তো মাছ রান্না করেছি, মাছের পাশে ওদের জন্য 2টা ডিমও দিয়ে দিয়েছি। আর এখানে তো কলমি শাক ভাজি করে নিয়েছি। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।